বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমার মা আগে বেলনিতে একটুখানি তেল লাগিয়ে নিয়ে তারপরে এবার আমি বেলছিলাম, বেলতে বেলতে তাই আমি বললাম যে তো তরকারি বসিয়ে এসেছি, হয়তো হয়ে এসছে, আবার পুড়ে যাবে। আর ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। তারপরে এসে দেখি মা ঠ্যাং ছড়িয়ে লুচি বেলতে শুরু করেছে। আর উনিও খুব টায়ার্ড হয়ে গেছে, আর বয়স তো হয়েছে, আমিও পারি না, কেননা অনেকটা হাঁটতে হয়েছে। আজকে সকালবেলা মর্নিং ওয়াকের সাথে সাথে ডাক্তার দেখিয়েও আসলাম চোখের জন্যে, কেন চোখটা মাঝে মাঝেই দেখছি খুব লাল হয়ে যাচ্ছে। আর মা তো একটা কিছু যদি দেখে সেটা নিয়ে ঘ্যান ঘ্যান করতেই থাকবে, যা ডাক্তার দেখা, যা ডাক্তার দেখা। তো বাধ্যগত আজকে গেলাম ডাক্তার দেখাতে, দেখিয়ে আসলাম। এসে এবার খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবারটা তো করতেই হবে, তারপরে আবার দোকানেও যাব, তারপরে আর আমি যাই করি সব কাজই ঠিক আমার একটার পর একটা করতেই হবে, ও কিছু করার নেই। আর এটা আমার অভ্যাস, কোনো কাজ ছেড়ে কোনো কাজ বাদ দেওয়া যায় না। তা তরকারিটা অলরেডি হয়েও এসেছে। এবার ভাবছি এটা নামিয়ে পুজো দিতে বসবো। মাকে বললাম তুমি আটাটা সারতে থাকো, ততক্ষণ আমি তরকারিটা বসাই। তরকারি বসাতে বসাতে এটা অলরেডি অর্ধেক হয়েও এসেছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার লুচিটা বেলছে, ছেঁকতে থাকবো। আর বাইরে দিয়ে এত গাড়ি যেতে থাকে না, আমি কোনো সময় কিছু করতে পারি না। এই ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে, আর কিছু করার নেই, ওদের তো রাস্তাটা তো আমার বাপের না যে আমি বারণ করব। তো যাই হোক, এখন হয়ে গেছে কিছুটা, যেগুলো বেলা হয়ে গেছে সেগুলো আমি নিয়ে এবার ছেঁকতে থাকবো। আর এটা সকালবেলা খেলে আশা করি আর মানে কেউ আর দুপুরের খাবার খাবে না, কেন অলরেডি 10:30 11টা বাজে। তো এখন আমার তো মনে হয় তাই, আবার যদি খায় খাবে, না খায় না খাবে। আর এটা ভেজে তাড়াতাড়ি করে আমি এখন পুজো সেরে দোকানে চলে যাব। আর লুচিগুলো দেখো কত সুন্দর ফুলছে, বেশ ভালো লাগে। না লুচি যদি না ফোলে না তো ভালো লাগে না, চিমসে চিমসে হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে না। বাইরে খুব মেঘ ডাকছে, বৃষ্টিও পড়ছে। তা ভাবছি কি যে কি করব, দোকানে যেতেও পারি, নাও যেতে পারি, এই দোনোমনো করে চলে গেলাম, এই আর কি করছি। আর রাত্রের জন্য ডিমের পোচকারিতে একটা তরকারি করব, সেটা এখন আমি তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব কিছু কিন্তু কুচিয়ে নিয়েছি আগে থেকে। নিয়ে এবার আজকে সকালবেলা যেহেতু লুচি আর আলু তরকারি খাওয়া হয়েছে, কুমড়ো আলু তরকারি করেছিলাম, সেটা খেয়েই সবার পেট ভরেছিল, কেউ কিন্তু খায়নি। দুপুরের ভাত যেমন তেমন পড়ে রয়েছে। আর তাড়াতাড়ি করে মাকেও বললাম আর কিছু ভালো লাগছে না, আর পেটও ভর্তি সবার, দুই ছেলের একটা ছেলেও কেউ খাবে না বা নাক ছিটকাচ্ছে। তা সেই জন্যে বললাম যে কেউ যখন খাবে না তো বরং আমাদের দুজনের জন্যে দুটো ডিমের পোচকারি করে নিই। এবার বড়টা তো চলেই যাবে দুপুরবেলা, আর আমিও তুমি আর আমি খাবো। তো সেই জন্যে আমাদের মা মেয়ে দুজনের জন্যে দুটো ডিম পোচকারি করে নিলাম। আর ছেলেও তো থাকবে না, ও তো খাবেও না। তো যাই হোক, এবার এগুলো বানিয়ে নিয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কেন আজ সকাল থেকে বেশ মানে অনেকটা হেঁটেছি, তো খুব কষ্ট হয়ে গেছে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। অলরেডি এখন 9:30 বেজে গেছে, আর বৃষ্টিও খুব পড়ছে। তো ভাবছি কি যে এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শোবো, ভালো লাগছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তা দেখো বন্ধুরা, আমি যখনই না কোনো কিছু রান্নার কিছু খুঁজে না পাই, কি রান্না করব তখন এইভাবে রান্না করি। আর তোমরাও দেখবে এইভাবে ডিমের পোচকারি রান্না করবে, এত সুন্দর লাগে, তুমি মাংস ফেলে ভাত খাবে, মানে এত সুন্দর লাগে, না খেলে বুঝতে পারবে না। আর ডিমটাকে এবার আমি মশলাগুলো আস্তে করে একটু সাইড করে নেবো, নিয়েছি। এবার ডিমটাকে আস্তে করে মানে কুসুমটা যেন গোটা থাকে এমনভাবে ভেঙে দিতে হবে। আর মাকে বলেছি ফোনটা ধরতে, মা কিন্তু ফোনটা মনে হয় ঠিক মতন ধরতে পারছে না, একটু না টেরে বেঁকে যাচ্ছে। আসলে মায়ের অভ্যেস নেই তো, পারে না সেরকম একটা। তো যাই হোক, তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। এবার ডিমগুলো আস্তে করে কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর কুসুম দুটো কিন্তু একদম গোটাই থাকবে, কুসুম ভেঙে গেলে কিন্তু কোনো স্বাদ লাগবে না, ভালো লাগবে না। তো এবার দেখো যে মানে মাত্র দুটো ডিম, আর এখানে আমি কিন্তু জল দেবো না। এবার আঁচটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে তারপরে এই দেখো একদম দুটো ডিম গোটাই রয়েছে, মানে কুসুম দুটোই গোটাই রয়েছে। আর মশলাটা শুধু এবার হালকা একটু যেমনি পোচ হয় সেই রকমই পোচ হবে, জল কিন্তু আমি দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। যেটুকুনি তেল আছে তার মধ্যেই ডিমটা পোচের মতন হয়ে একদম মানে তলাটা ছেড়ে দেবে, আর অতি সহজেই কিন্তু উঠে যাবে, কোনো অসুবিধাও হবে না।
তো যাই হোক, এবার একটু কম আছে, বেশিক্ষণ রাখবো কেন, মা আবার এই যে একদম নরম মতন যে রয়েছে ওটা খাবে না, সেই জন্য হালকা করে একটু উল্টে দিয়েছি, যে ওপর সাইডটাও একটু ডিম কুসুমটা গোটা থাকবে কিন্তু ওপর সাইডটা একটু ভাজা মতন হয়ে যাবে। তো অলরেডি ভাজা হয়ে গেছে, গরম গরম, মা একটু গরমটাই পছন্দ করে, তো সেই জন্যে। আর খিদেও পেয়েছে, সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি কারোরই, এবার একটু আলু সিদ্ধ ছিল সেটাও নিয়ে বসেছি। আর ডাল তো কেউ খাবে না, মাও খেতে চায় না, আমিও খেতে চাই না। আর ছেলেটার জন্য ডাল করা হলো, ও আজকে দুপুরে খায়নি, সেই ডাল যেমন তেমন পড়েই থাকলো। এবার আমরা দুটো এটা কেন ছেলেও খাবে না, আমরা দুজন দুটো নিয়ে নিলাম, নিয়ে এবার এখন আমাদের খাওয়া শেষ করে ভিডিওটাও শেষ করছি, আর তাড়াতাড়িও শুয়ে পড়ছি। আর ভালো লাগছে না, মায়ের তো চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে, কতক্ষণে শোবে, আর কোমর পিঠও ধরে গেছে, পারছে না, অনেকক্ষণ ধরে একটু করছে যে আমার শরীর ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না। তো ওই জন্য বললাম যে তবে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি চলো। আর মাকে ফোনটা ধরতে বললাম, মা এইভাবে ফোন ধরেছে। তো যাই হোক, এখন বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আর এখন আমি দেখো এটা ডিমের পোচকারি তরকারিটা খাচ্ছি, খেয়ে তোমরাও এরকম বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কোনো সময় যদি মাছ মাংস কিছু না থাকে, শর্টকাটে যদি করতে চাও তো এইভাবে করবে, মানে অপূর্ব সুন্দর লাগে, মানে নিজে রান্না করেছি বলে না, তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, মানে এক থালা ভাত খেয়ে নেবে, আর এত সুন্দর হয়। তা আজকে বন্ধুরা এখানেই শেষ করব ভিডিও, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।